কলকাতার উপকণ্ঠে মিষ্টি একটা উইকেন্ড কাটানোর জন্য শান্ত ও নির্জন একটা জায়গা খুঁজছেন? তাহলে আপনার প্রিয়জনদের নিয়ে চলে আসুন গঙ্গার ধারে নদী তীরে রিসর্টে, যেখানে দেখবেন আপনার চোখের সামনে দিয়ে ভেসে চলেছে একের পর এক নৌকো আর বিশাল সব বার্জ। এছাড়াও এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে ট্যারিফ সহ এই রিসর্টের লাক্সারি রুম ট্যুর, আর এখানকার জিভে জল আনা সুস্বাদু সব খাবার। রেলপথ কিংবা সড়কপথ, এই দুভাবে কি করে খুব সহজে এখানে পৌঁছাবেন সেটাও থাকছে এই ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, ট্রিপস অ্যান্ড ট্যুরসের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি এই প্রচন্ড গরমের মধ্যে একটু ঠান্ডা হাওয়া পেতে চান, গঙ্গা নদীর হাওয়া, তাহলে আপনারা চলে আসতেই পারেন নদী তীরে রিসর্টে। নদী তীরে রিসর্টের আমি এখন টেরেসে দাঁড়িয়ে রয়েছি। সুন্দর এখানে গঙ্গার ভিউ আছে। আর আমাদের রুমটা কিরকম, তারপরে রুম ট্যারিফ কত, এখানকার খাওয়া দাওয়া কিরকম, কিভাবে এখানে আসবেন, সবকিছুই থাকবে ভিডিওতে। ভিডিওটা একটু স্কিপ করবেন না, দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। খুব সহজে একদম কম খরচে কিভাবে নদী তীরে রিসর্টে পৌঁছানো যায় দেখে নিন। নদী তীরে রিসর্টে পৌঁছানোর জন্য আমরা চলে গেলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনের সাউথ সেকশন থেকে আমরা ধরে নেব বজবজ লোকাল। ফাঁকা আছে টিকিট কাউন্টার, 10 টাকা করে টিকিট। সকাল 9:22 বজবজ লোকাল ধরবো বলে আমরা শিয়ালদা স্টেশনে ওয়েট করতে লাগলাম। এই ট্রেনের টাইমটা রিসর্টের চেক ইন টাইমের সঙ্গে একদম ম্যাচ করে যায়। দূর থেকে দেখতে পেলাম ট্রেন আসছে। এই ট্রেন আসাটা দেখতে আমার দারুণ লাগে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। ট্রেনে উঠে দেখলাম ট্রেন বেশ ফাঁকাই ছিল, তাই আমাদের বসবার জায়গা নিয়ে কোনো প্রবলেম হলো না। আমরা ট্রাভেল করতে চলেছি 26 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টার ভেতর, ওই 50 থেকে 55 মিনিট। প্রথম স্টেশন পার্ক সার্কাস ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম। একের পর এক স্টেশন ছাড়িয়ে বর্ষায় সিক্ত সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর রূপ দেখতে দেখতেই আমরা চলে এলাম বজবজ স্টেশন। আমরা চলে এলাম বজবজ স্টেশনে। ট্রেনটা বেশ রাইট টাইমেই চলে এলো, 10:12-তে নামালো আমাদের। স্যার, বজবজ স্টেশন বললে ঠিকই, কিন্তু বজবজের আগে একটা নাম আছে। এটার পোশাকের নাম কিন্তু কোমাগাতামারু বজবজ স্টেশন। কোমাগাতামারু নামটা কেন সেটা একটু বলে দাও, এনলাইটেন ইউর ভিউয়ার্স। আচ্ছা, কুমাগাচামারু নামটা হয়েছে 1914 সালে, যে কুমাগাচামারু জাহাজে হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটেছিল, তার থেকেই 2013 সাল থেকে এই নামটাই চলে আসছে, কুমাগাচামারু বজবজ স্টেশন। চলুন, এই যে দেখুন স্টেশনের বাইরে প্রচুর অটো দাঁড়িয়ে রয়েছে। আমরা এবার বাইরে যাচ্ছি, আপনাদের দেখাতে থাকবো, ভিডিওটা দেখতে থাকুন, সব ইনফরমেশন থাকবে। এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমরা যাচ্ছি বাইরের দিকে। অটোতে কিরকম কি ভাড়া লাগে সবই বলতে থাকবো আপনাদের। আমরা চলে এলাম স্টেশনের বাইরে। এই যে লেখা রয়েছে এইখানটা কুমাগাচামারু বজবজ, আর এই বাদিকটাতেই যাচ্ছি এবার। বাদিকেই প্রচুর অটো দাঁড়িয়ে রয়েছে। বিল্লাপুর, আচ্ছা, শেয়ারে গেলে যেটা হবে বিল্লাপুর। আপনাকে শিয়ারে গেলে গঙ্গার ধারে গেলে 3টে অটো চেঞ্জ করতে হবে। 3টে অটো, আচ্ছা। কিরকম ভাড়া পড়ে শেয়ারে? বিল্লাপুর যাবে 30 টাকা এক একজনের। বিল্লাপুর থেকে দোহারিয়া 15 টাকা 45। আর ওখান থেকে আপনার ওই ধারে যেতে ওই 15 টাকার মতো লাগবে, মানে 60 টাকা পার হেড। খরচ হবে। শেয়ার তো জেনে নিলাম, রিজার্ভে গেলে কত পরে দেখে নি। কোনটা? অটোগুলো পাওয়া যায়, এইদিকে? ফ্রিকোয়েন্সি পাওয়া যায় সব সময়। আর রিজার্ভ গেলে কোথা থেকে ধরবো অটো? রিজার্ভ গেলে তাহলে এই লাইনের সামনে। ওই সামনে ধরতে হবে, আচ্ছা। আমরা অটো রিজার্ভ করে নিলাম, 400 টাকা পড়বে রিজার্ভ অটো। এই জায়গাটা হচ্ছে চড়িয়াল মোড়। চড়িয়াল মোড় থেকে লেফট টার্ন নিতে হয়। এই রাস্তাটা একটু সরু, আর দেখুন আমরা মা গঙ্গার প্রথম দর্শন পেয়ে গেলাম। এই যে আমাদের ডান দিকে পুরো এই গঙ্গার ধার দিয়েই আমরা যাচ্ছি এবার। ও দারুণ ভিউ। আর একটা কথা জানিয়ে দিই, বিল্লাপুর বাস স্ট্যান্ড থেকে
আপনাদের একটু এগিয়ে লেফট টার্ন নিতে হবে, দেখবেন ডান দিকে বিল্লাপুর জুট মিল আছে। এই রাস্তা দিয়ে আপনারা যখন আসবেন ভীষণ এনজয় করবেন, ভিউটা দারুণ সুন্দর, অপূর্ব সুন্দর ভিউ। এটা হচ্ছে রায়পুর ফেরিঘাট, এই যে গঙ্গা, রায়পুর ফেরিঘাট থেকে আমরা এগোচ্ছি। এইখানে পরপর প্রচুর পিকনিক স্পট আছে, একটা সুন্দর দেখলাম পুষ্পালয় পিকনিক স্পট। যারা নিজেরা ড্রাইভ করে আসবেন তাদের জন্য বলি, তারাতলা থেকে বজবজ ট্রাঙ্ক রোড ধরে সম্প্রীতি ফ্লাইওভার ধরে এসে চড়িয়াল মোড় থেকে লেফট টার্ন নিয়ে বিল্লাপুর ডোঙারিয়া হয়ে রায়পুর রিভার সাইড ধরে চলে আসুন নদী তীরে রিসর্টে। এই যে এটা হচ্ছে গঙ্গা কিনারে, এখানে এবার পরপর রিসর্ট আছে। এটা হচ্ছে আরেকটা রিসর্ট, এটা হচ্ছে নোঙর। এই আমরা চলে এলাম নদী তীরে, এই যে হচ্ছে এটা নদী তীরে বাইরে। ভীষণ সুন্দর জায়গাটা, দেখুন লাল হরফে লেখা রয়েছে নদী তীরে, উপরে কি সুন্দর একটা ছোট্ট মতো সিনারি দেওয়া রয়েছে, নদী তীরে রিফাইন্ড বাই নেচার লেখা রয়েছে। আমরা ওই রাস্তা দিয়ে এলাম, এই ভেতরেই চলে যাচ্ছি একবারে অটো নিয়ে। এটা হচ্ছে পার্কিং। আমাদের এখানে আসতে সময় লাগলো 1 ঘন্টা, অটো করে এলাম, দেখালাম 1 ঘন্টা সময় লাগলো। আর এই যে এখানে হচ্ছে গেট, আর এদিকে গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে রিসেপশন। আমাদের চলে এসছে ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক, আমপান্না না, দারুণ সুন্দর লাগছে, খুবই দরকার ছিল এটা। বাইরে যা মারাত্মক গরম আর রোদ। এই হচ্ছে গেট, এইখানে 3টে ফ্লোর রয়েছে এই বিল্ডিং এ, আর 2টো কটেজ রয়েছে, এই একটা কটেজ, এই একটা কটেজ। কোনটার কত ট্যারিফ আছে আমি সবই বলে দেবো, চিন্তা নেই কোনো। ভীষণ সুন্দর করে সাজানো পুরো জায়গাটা, এই রাস্তাটাও ভীষণ সুন্দর। সামনেই ওইখানে বসে থাকলে তো গঙ্গার ভিউ দেখতে দেখতেই সময় কেটে যাবে। এইটা হচ্ছে সুইমিং পুল। আচ্ছা, সুইমিং পুলটা শুনলাম এই যে এতটা একদম এতটা অব্দি অনেকটা বড় হয়ে যাবে সুইমিং পুল, কি বলছো? এই জায়গাটা পুরো গার্ডেন হয়ে যাবে, এদিকটা পুরো গার্ডেন হবে, তারপর এখন এরকম মাঠ মতো রয়েছে, এটা গার্ডেন হবে। আর এই যে এখানে 2টো কটেজ হচ্ছে, পাশে আরো 2টো কটেজ হচ্ছে। মানে আমরা ম্যানেজার বাবুর থেকে এইগুলো জানলাম, আমরা জানি না নিজেরা, আমি আর আমার হাজবেন্ড ম্যানেজার বাবুর থেকে এটা জানলাম। কি বলছো বলো? এখানে 2টো কটেজ এই যে হচ্ছে, আর এইখানে আরো 2টো কটেজ তৈরি হচ্ছে। তো দারুণ সুন্দর হয়ে যাবে, অনেকটা বড় এরিয়া হচ্ছে, পুরো কনস্ট্রাকশন চলছে। ওনারা বলছেন পুজোর সময় এগুলো চালু হয়ে যাবে, আপনারা যদি আসেন শীতকালে এগুলো এনজয় করতে পারবেন। আমি একটু নিচে থেকে দেখিয়ে দিই, এই যে ফার্স্ট ফ্লোর, এটাতে আমরা থাকবো। সুইমিং পুলের ভিউ আছে, এছাড়া গঙ্গা ভিউ আছে। আমি এই যে বিল্ডিংটা এলাম, আচ্ছা বিল্ডিং এ এসে এইটা হচ্ছে ডাইনিং রুম, হ্যাঁ এইটা হচ্ছে একটা লেডিস ওয়াশরুম আছে, এই দিকটা হচ্ছে সিঁড়ি, এইদিকে হচ্ছে জেন্টস ওয়াশরুম, আর এখানে একটা রুম আছে, এটা হচ্ছে ভাগীরথী। আচ্ছা, এই ওয়াশরুম গুলো যারা ডে আউটিং এ আসেন তারা ইউজ করতে পারবেন, কমন ওয়াশরুম এগুলো। আমি এবার আমাদের রুমের দিকে যাচ্ছি, এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আমরা উঠে এলাম ফার্স্ট ফ্লোরে। এইদিকে একটা জায়গা আছে, এইখানে একটা স্টোর রুম মতো বেশ বড়, ডাইনিং রুমের ঠিক উপরটাই এইটা। এইখানেও একটা ওয়াশরুম আছে দেখছি, কমন ওয়াশরুম। আমাদের জন্য এই রুমটা অলট করেছে মন্দাকিনী, দেখাচ্ছি রুমটা। তার আগে এই যে টেরাসটা এত সুন্দর লাগছে, সন্ধেবেলা তো এইখানে বসে থাকলেই ভীষণ সুন্দরভাবে সময় কেটে যাবে। আর ওই যে প্রশস্ত গঙ্গার ভিউ আছে, এই যে 2টো কটেজ নিচে থেকে যেগুলো দেখালাম, এখানটা ভীষণ সুন্দর লাগছে। সন্ধেবেলায় যদি এইখানটা বসে থাকা যায় তাহলে আর কিচ্ছু কোথাও যেতে হবে না, এই বসে বসে সময় কেটে যাবে। নিচের থেকে এই যে ফুলগুলো কি সুন্দর লাগছে,
এখানে দুটো ওয়াশ বেসিন দেওয়া রয়েছে। এখানেও আরেকটা ওয়াশরুম। ওয়াশরুমের কোনো অসুবিধে নেই। যারা আপনারা ডে আউটিং এ আসবেন তাদের কিচ্ছু অসুবিধা হবে না। চলুন এবার আমাদের রুমটা দেখাই। এই যে দরজা খুলে ঢুকলাম, মন্দাকিনী রুম আমাদের। ভিউটা দেখুন, জাস্ট অপূর্ব লাগছে রুমের ভিউ এটা। এখানে একটা টিভি রয়েছে। ছোটখাটো জিনিসপত্র রাখবার জন্য টিভির নিচে একটা র্যাক আছে। বিছানাটাও বেশ সুন্দর, বেশ বড় বিছানা। এইখানে লাগেজ রাখবার জায়গা, এখানে শু রাখবার জায়গা। এই হচ্ছে কাবার্ড। কাবার্ডের ভেতরে দুটো বেডশিট দেওয়া রয়েছে, নিচের দিকে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, যেটা এই গরমে মোটেই কাজে লাগবে না, শীতকালে অবশ্যই কাজে লাগবে। এই দুটো হ্যাঙ্গার দেওয়া রয়েছে, সুন্দর লাইট দেওয়া রয়েছে। দূর থেকে দেখতে তো বেশ ভালো লাগছে। এই দেখুন এখানে ওয়াল পেন্টিং বেশ ছোট ছোট দুটো দেওয়া রয়েছে, আর পুরো ওয়ালটা দেখুন কি সুন্দরভাবে কাজ করা। এসি রুম, এখানে ফল সিলিং এ লাইট দেওয়া রয়েছে, টিভি, আর এখানে কমপ্লিমেন্টারি হিসাবে টিকিট দেওয়া আছে। এখানে আছে মিল্ক রয়েছে, সুগার, এই যে চা, সুন্দর দুটো কাপ দেওয়া রয়েছে। এখানে ইলেকট্রিক কেটল, দুটো জলের বোতল কমপ্লিমেন্টারি 500 ml এর, আর এটা জাগ। এখানে বসে বসে তো দুর্দান্ত ভাবে সময় কেটে যাবে। এই হচ্ছে একটা বেডসাইড টেবিল। ওয়াশরুমটা দেখাই। বেসিন, মিরর, এক্সস্ট হচ্ছে। এখানে দেওয়া আছে লিকুইড সোপ, আর এইটা হচ্ছে, এটা একটা হার্বাল শ্যাম্পু দেওয়া রয়েছে, লেখা রয়েছে নদী তীরে। আর এটা হচ্ছে শাওয়ার জেল, এটা একটা হ্যান্ড টাওয়েল দেওয়া রয়েছে। ওয়েস্টার্ন টয়লেট, টয়লেটটা তো ছোট, আর এখানে দুটো টাওয়েল দেওয়া রয়েছে, শাওয়ার রয়েছে, সেই বাকেট মাছ দেওয়া রয়েছে, টুল দেওয়া রয়েছে একটা। টয়লেটটা ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই যে আমি বাইরের থেকে দেখাচ্ছি, দেওয়া আছে ডেন্টাল কিট আর চিরুনি। আচ্ছা, এবার আসল জায়গাটা দেখাই। ব্যালকনি থেকে কিরকম ভিউ পাওয়া যাচ্ছে দেখুন। ব্যালকনিতে 3টে চেয়ার দেওয়া রয়েছে। ব্যালকনি থেকে এরকম ভিউ আছে, অসাধারণ সুন্দর দেখতে লাগছে ব্যালকনি থেকে। এই যে টেরাসটা দেখালাম না একটু আগে, ওই টেরাসটা, আর পুরো এরিয়াটা ওই যেটা নিচে থেকে দেখালাম, এই প্রপার্টিটা এখানে এতটা। যারা ওই দূরের কটেজগুলো থাকবেন তারা কিন্তু পুরো একদম গঙ্গার ওয়াইড ভিউ পাবেন। এইখানে যেটা একটু অবস্ট্রাকশন হচ্ছে। আমরা লাঞ্চ করতে চলে এলাম ডাইনিং রুমে। ডাইনিং রুমটাও দেখাই, বেশ বড় একটা হল, রুম না, বেশ বড় একটা হল। এই যে এখানে এসি আছে, এই যে আমার মাথার উপরেই এসি, দুটো এসি আছে। খাবার চলে এসছে আমাদের। আপনার কালিয়া দু এটা হচ্ছে দই কাতলা। পিস আছে। দই কাতলা তো এটা? দুটো দেখে দিয়েছি। বলতে পারছি না। জিজ্ঞেস করেন না। দুটো দেখে। একটা পেয়েছে, একটা গাদা আছে। সবটা দেখে। আমাদের নেওয়া হয়েছে ভাত, পেটাল, এখানে হচ্ছে ঝুড়ি আলু ভাজা, আলু পোস্ত, এই হচ্ছে বেগুন ভাজা, এক প্লেট বেগুন ভাজা, চাটনি, আর এটা হচ্ছে দই কাতলা। পুরো একদম বাঙালি খাবার, নির্ভেজাল বাঙালি খাবার। আর এইখানে আছে এই যে বেগুন, লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়েছে। খাবার বেশ ভালোই লাগছে, একদম গরম গরম খাবার সার্ভ করেছে, সুন্দর লাগছে। আর ঝুড়ি আলু ভাজা তো সব জায়গাতেই দারুণ লাগে। কেমন লাগছে বলো? ভালো। এখন অবধি কাপড় দিয়ে গেল আমাদের, গানটা ভালো। সুন্দর লাগছে। বেগুন ভাজাটাও একদম গরম।
আলু পোস্ততে ভালোই পোস্ত দিয়েছে। এখানে কিন্তু লাঞ্চ যেদিন আপনারা করবেন, মানে যেদিন আসবেন তার আগের দিন এই মেনুটা আপনাদের বলে দিতে হবে আপনারা কি কি খাবেন। আমরাও গতকাল বলে দিয়েছি। আমাদের লাঞ্চ করা হয়ে গেল, বেশ ভালোই লাগলো খাবার, প্রতিটা খাবারই গরম ছিল, বেশ সুস্বাদু খাবার। দামটা একটু বেশি, আমি সেটা মেনু কার্ডটা আপনাদের দিয়ে দেবো, কোন খাবারের কত দাম সেটা আপনারা একটু দেখে নেবেন। দেখুন আজকে রবিবার বলে বেশ ভালোই ভিড় হয়েছে এখানে, উইকেন্ডে একটু ভিড় বেশিই থাকে। আপনাদের সুবিধার জন্যই মেনু কার্ডটা এখানে দিয়ে রাখলাম, ভিডিওটা পজ করে করে কোন খাবারের কত প্রাইস আছে সেটা দেখে নিতে পারেন। মোরগ যাচ্ছে, এই যে মোরগ, এই যে একদম কাছ থেকে দেখাচ্ছি মোরগটা, লাল ঝুটি, কি সুন্দর লাগছে দেখতে। আর এইখানে একটা, এখানে আরেকটা, এখানে পাখি আছে, কটেজ গুলো তৈরি হচ্ছে, একটা কটেজের ভেতরে ঢুকছে, এই তৈরি হচ্ছে এটা। এইদিকে কাবার্ড আছে, এটা বেড, এটা হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমটা কিন্তু দেখছি বড়, আমাদেরটা ছোট অনেকটা। এইটা ব্যালকনি, বড় ব্যালকনি আছে। গঙ্গা, বিছানায় শুয়ে শুয়ে গঙ্গার ভিউ পাওয়া যাবে এখান থেকে। এটা বেশ সামনে থেকে দেখতে ভালো লাগছে। দুটো ফ্লোর হবে এখানে, পরপর রুম, সুন্দর দেখতে লাগবে যখন পুরো রেডি হয়ে যাবে। আর এখানে গার্ডেন হবে, ওই পুজোর আগেই তৈরি হয়ে যাবে এগুলো, আগস্টে উদ্বোধন করবে বলছে। দারুণ ভিউ কিন্তু এখানকার, ওই একদম দূর থেকে গঙ্গা দেখা যাচ্ছে, অতটা অব্দি প্রপার্টি, এই পুরো গঙ্গা দেখা যাচ্ছে। এখানে একটা বসবার জায়গা রয়েছে, এখানে চেয়ারে বসে বসে সময় কাটিয়ে দেওয়া যাবে। এই দিকেও রয়েছে। আমি একটা শেডের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, বেশ ভালো লাগছে কিন্তু, বাইরে মারাত্মক গরম কিন্তু এই শেডের মধ্যে ভালো লাগছে, হাওয়া দিচ্ছে গঙ্গার। ওইখানটায় কি একটা আছে, আমার হাজবেন্ড দেখতে গেছে ওইখানটায়, গেটের ওই দিকটায়। এই যে গঙ্গার ভিউটা একদম এইখানটা খুব সুন্দর, এই যে এই নিচেই গঙ্গা, কি সুন্দর লাগছে। অনেকটা বড় প্রপার্টি কিন্তু। এই যে ওই ওই রুমে আমরা রয়েছি, ওই দিকের রুমে, আর তারপরে এখান থেকে অনেকগুলো রুম, দারুণ লাগছে। কিন্তু আপনারা তাও শীতকালে যদি আসতে চান আগে থেকে বুকিং করে নেবেন, শীতকালে তো পাওয়াই যায় না কিছু। আর ওই যে ওই দূরে গঙ্গার ওপারে, ওইটা কিন্তু বাউরিয়া, উলুবেড়িয়া ওইসব জায়গা। কি সুন্দর লাগছে, যে গঙ্গার হালকা একটা ঢেউ মতো আছে, একদম হালকা। আপনারা অবশ্যই আসবেন এইখানটায়, ফ্যামিলি নিয়ে কিংবা বন্ধু বান্ধব পরিচিতদের নিয়ে এখানে চলে আসবেন। এইখানে তো তাছাড়া ডে আউটিং এর ব্যবস্থাও আছে, আপনারা ডে আউটিংও করতে পারেন। বাচ্চা থেকে বড় এখানে সবাই এনজয় করতে পারবেন। এই দোলনাটায় বসে বসে গঙ্গার জোয়ার ভাটা, অগুন্তি বার্জ আর প্রচুর ছোট মাছ ধরার নৌকো দেখতে দেখতেই কোথা থেকে যে কতটা সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। প্রচুর গ্রিনারি আর নানা রঙের ফুলের বাহার দিয়ে সাজানো এই রিসর্টে বর্তমানে 3টে রুম আর 2টো কটেজ আছে।
সুইমিং পুলের কাছেই দুটো দোলনা রয়েছে, বেশ এনজয় করা যাবে। ওইখানে রয়েছে ডেক চেয়ার, ওইখানেও বসা যাবে, শেড করা রয়েছে। এই হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলটা এল শেপের। এইখানে হচ্ছে চেঞ্জিং রুম। এইটা হচ্ছে সুইমিং পুল থেকে ওইদিকে রিসর্টের ভিউ। ছোট্ট গাছ এইটুকু, আর কি সুন্দর আম হয়ে রয়েছে। এই যে বেশি না, তাও দেখছি কয়েকটা আম হয়ে রয়েছে। এই ভেতরে রয়েছে, ওইখানে উপরে রয়েছে। ছোট্ট গাছটা, খুব ছোট্ট, কি ভালো লাগছে দেখতে একদম। এই যে হাতের কাছে আম। এখন বিকেল বেলা, খুব সুন্দর একটা ওয়েদার। এই যে উপর থেকে আমি নিচেটা দেখাচ্ছি ফার্স্ট ফ্লোর থেকে, কি অপূর্ব দেখতে লাগছে, সুন্দর ফুলগুলো দেখতে লাগছে। এখানে একটা ওই বাচ্চাদের স্লাইডের ব্যবস্থা রয়েছে, ওইখানেও বসবার ব্যবস্থা রয়েছে। টেরাসটা দেখুন, ব্যাপারটা হচ্ছে টেরাসটা আজকে পুরোটাই আমাদের, আর তো কেউ নেই। আর এই সেকেন্ড ফ্লোরে কিন্তু কোনো টেরাস নেই, শুধু ফার্স্ট ফ্লোরে টেরাস রয়েছে। সানসেট আজকে দেখা যাবে না, এখন মেঘে পুরো ঢাকাই পড়ে গেছে, আর দেখাই যাবে না সানসেট। না হলে ওই দিকটা থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়, ওই নিচের থেকেও সানসেটটা দেখতে অপূর্ব লাগে। আমরা একটু পর একটা জায়গায় সাইট সিইং করতে যাব। এখানে একটা রামকৃষ্ণ আশ্রম আছে, এক টুকরো বেলুড় মঠ, ওই জায়গাটা আমরা সাইট সিইং করতে যাব। সুতরাং এখানে এলে আপনারা বুঝতেই পারছেন সাইট সিইং এরও ব্যবস্থা আছে। আরেকটা আপনারা করতে পারেন, রায়পুর ফেরিঘাট যার উপর দিয়ে আমরা এলাম, ওইখানটা দিয়ে আপনারা কিন্তু ওপারেও চলে যেতে পারেন। যদি আপনারা এই দিকটায় যান, আমরা তো এলাম এই দিকটা থেকে, যদি এই দিকটায় যান তাহলে ওই 2.5-3 কিলোমিটারের মধ্যে পাবেন বুড়ুল ফেরিঘাট, যেখান থেকে আপনারা 58 গেটে যেতে পারবেন। 58 গেট মানে হচ্ছে যেখানে দামোদর নদ আর গঙ্গা নদী মিলেছে। বিকেল বেলার পরিবেশটা কিন্তু ভীষণ ভালো লাগছে। এইখানটায় দেখুন, এই গেটটা রয়েছে, তালা দেওয়া রয়েছে, এখানে নিচে যাওয়া যায় তালাটা খুললে। আর ব্যাপারটা হচ্ছে জোয়ার হলে জল অনেকটাই চলে আসে, এই যে বোঝা যাচ্ছে ওই সামনের যে সিঁড়িগুলো রয়েছে, ওই সিঁড়িগুলো ভিজে ভিজে আছে। রামকৃষ্ণ মিশনে আমরা চলে এলাম, এখন আরতি চলছে, কীর্তন হচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে এক টুকরো বেলুড় মঠ। পয়লা বৈশাখ 1433 এটা স্থাপিত হয়েছে। এই মন্দিরে দেওয়ালে কি সুন্দর চিত্রগুলো অঙ্কন করা রয়েছে। এটা হচ্ছে বিলের চৈতন্যোদয় হয়েছিল, সেটা রামকৃষ্ণ দেব বিলের শরীরের ওপর পাটা দিলেন। ওইদিকেও রয়েছে রামকৃষ্ণ দেব, সারদা দেবী, বিবেকানন্দ। এখানে ওনারা আম পান্না দিচ্ছেন, খুব সুন্দর ঠান্ডা একদম। পিছনটা ঘুরে আসতে পারেন, ধার আছে। কোন দিকটা? ও, ওইখানটা দিয়ে গঙ্গায় যাওয়া যায়? বাহ, যাচ্ছি ওখানটা। হ্যাঁ, কি বলছেন ম্যাডাম? খুব সুন্দর জায়গাটা, ভালো লাগলো বেশ এখানে এসে। করেছেন? হ্যাঁ, আপনার নামটা একটু বলুন। আমার নাম মিহির কুমার রায়। আচ্ছা, আপনি ওই 1 জানুয়ারিতে কি এক বলছিলেন কল্পতরু উৎসবে? হ্যাঁ, বিরাট অ্যারেঞ্জমেন্ট হয়। হ্যাঁ, ওই সকাল থেকে সানাই বাজবে 10টা পর্যন্ত। বাহ, 10টা থেকে আবার ঠাকুরের গান হবে, তারপরে কীর্তন হবে 10টা রাত্রি 8টা পর্যন্ত। দারুণ ব্যাপার। 10,000 লোক মানে আসে প্রত্যেক বছর? ও বাবা, বাহ, লাস্টে বন্ধ। মানে এই 2022 সালে এটা উদ্বোধনের পর থেকে
10,000 লোক আসছেন প্রত্যেক বছর এই কল্পতরু উৎসবে। দারুণ ব্যাপার, একটা জানা গেল, নতুন জায়গা, আপনারাও আসতে পারেন। ওই যে দেখা যাচ্ছে গঙ্গা, আর এইখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। ওই কীর্তন হয়ে গেলে এই প্রসাদটা দেওয়া হবে। লুচি করছে এখন, লুচি আলুর দম এইসব দেওয়া হবে আজকে। এখানে প্রতিদিনই সন্ধেবেলায় কিছু না কিছু ভোগ প্রসাদ দেওয়া হয়। আমরা যেদিন গেলাম সেদিন দেওয়া হলো লুচি আর আলুর দম। আমরাও এই প্রসাদ গ্রহণ করলাম। আমরা আরতি রেখে চলে এলাম, ওখানে প্রসাদ খেলাম। এই হচ্ছে নদী তীরের রাতের ভিউ, ভালোই লাগছে, খুব সীমিত আলো দিয়ে সাজানো। আর ওই যে চাঁদ উঠেছে, কালকে স্নান যাত্রা, পূর্ণিমা, মহাপ্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা কালকে। আমাদের রাতের খাবার আমরা ঘরেই নিয়ে নিলাম। এই যে এখানে আছে রুটি, বেশ ভালো করে একদম প্যাকিং করে দিয়েছে, দেখছি কাগজ টাগজ বেশ ভালো করে যাতে গরম থাকে। হটপটের মধ্যে দিয়েছে রুটি, আর সিম্পল একটা মিক্স ভেজ নিয়ে নিয়েছি। তরকারিটা দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, কাজু চারমগজ সব দিয়ে গ্রেভিটা তৈরি করেছে। প্লেট, স্পুন আর স্যালাডটাও দিয়েছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সুপ্রভাত বন্ধুরা, সকালের ভিউটা অপূর্ব লাগছে, একদম শান্ত গঙ্গা, কয়েকটা পাতা ভেসে যাচ্ছে দেখতে পাচ্ছি। আজকে আমরা চেক আউট করবো এখান থেকে। এই ছাদটা আমার ভীষণ ভালো লাগছে, গাছগুলো অপূর্ব লাগছে। দেখুন তো একটা জিনিস দেখতে পাচ্ছেন নাকি, ওই যে তাল গাছ, কত তাল হয়ে রয়েছে ওই গাছটা। যে কোনো জায়গা থেকে ছবি তুললে প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে ছবির জন্য একদম আদর্শ। কত রঙের যে ফুল এখানে, দেখতে কি অপূর্ব লাগে। একটা কথা বলে রাখি, আপনারা যদি ডে আউটিংয়ে আসেন তাহলে ইচ্ছে হলে আপনারা রুম নিতে পারবেন। আর যদি রুম না নেন তাহলে এই যে বাইরে চেয়ার টেবিল দেখালাম, তারপরে দোলনা, ওই শেড, আপনারা ওইখানে বসেও রেস্ট নিতে পারেন। এখানে একটা ছোট ফাউন্টেন রয়েছে, ফাউন্টেনটা বন্ধ এখন। এখানটায় বাচ্চাদের খুব ভালো লাগবে, এই যে সিস রয়েছে আর স্লাইড রয়েছে। ওই যে দূরে একটা নৌকা যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। ও পরপর দুটো নৌকা আছে, ভটভট ভটভট করে যাচ্ছে, খুব ভালো লাগছে। এখানে সারাদিনে বেশ অনেকগুলো নৌকো বা যেই সবের দেখা মেলে। এই হচ্ছে পুরো গঙ্গার স্ট্রেচ, বেশ অনেকটাই দেখা যায় এখান থেকে গঙ্গা। চলুন এবার এই রিসর্টের একটা কটেজ আপনাদের দেখিয়ে দিই। ব্যালকনিটা অনেকটা বড়, এখানে বাইরে দুটো চেয়ার দেওয়া রয়েছে, টেবিল দেওয়া রয়েছে। আর এই যে গঙ্গা, আর কটেজের ভেতরটা একটু দেখিয়ে দিই। এই কটেজটার নাম হচ্ছে পদ্মা। এখানে এই যে দুটো চেয়ার দেওয়া রয়েছে, টেবিল দেওয়া রয়েছে, আর এই দিকটায় ওয়াশরুমটা দেখাই, বেসিন। এই ওয়াশরুমটা একটু বড় ওইখানটায়। এই যে মিরর রয়েছে, টিভি, ইলেকট্রিক কেটল থাকে, জলের জাগ থাকে, আর এই হচ্ছে বেড, এসি কটেজ। ওয়ালটাও কি সুন্দর ডেকোরেশন করা রয়েছে। ওইখানেও ছোট্ট ছোট্ট দুটো পেন্টিং রয়েছে, আমাদের ঘরে যেমন রয়েছে। এই যে একটা বেডসাইড টেবিল, দুদিকে দুটো বেডসাইড টেবিল রয়েছে। আর এই হচ্ছে কাবার্ড, এইখানে একটা পেন্টিং রয়েছে, আর ফলস সিলিং করা রয়েছে। এইখান থেকে এই যে বড় একটা গ্লাস উইন্ডো রয়েছে, এখান থেকে ঘরের ভেতর থেকেই গঙ্গা দেখা যাবে। কটেজের মধ্যে কিন্তু একটা মিনি ফ্রিজ দেওয়া রয়েছে। এই কটেজের ট্যারিফ 4,500 টাকা। এই কটেজটা হচ্ছে গঙ্গা,
আর এই কটেজটা হচ্ছে পদ্মা, আমি যেটা দেখালাম। আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে ডাইনিং রুমে। এখানে কিছু জিনিস রয়েছে, এগুলো লেখা রয়েছে ফর সেল। এই যে এখানে কিছু বটুয়া রয়েছে, সব লেডিস ব্যাগ রয়েছে ছোট ছোট। আমাদের জন্য ব্রেকফাস্ট এসে গেল, ফুলকো ফুলকো লুচি, একদম বড় বড়, বেশ লুচির সাইজ গুলো বড় বড়। তার সঙ্গে এই যে তরকারি আছে, আলুর তরকারি, কাট ফ্রুটস আছে, আর যেহেতু আমের সময় এখানে আম দেওয়া রয়েছে, বেশ ভালো লাগছে। আর অমলেট দেবে। আর আমার হাজবেন্ড তো লুচি রেখে আর লোক সামলাতে পারছে না, একদম শুরু করে দিয়েছে। বাঙালির ফেভারিট একদম সঙ্গে সঙ্গে লুচি দেখেই শুরু করে দিয়েছে। আমার ছবি তুলতে তুলতেই লুচি ওদিকে শেষ হয়ে যাচ্ছে। সাথে দিয়েছে অমলেট। কেমন লাগছে বলো লুচি? ফুলকো ফুলকো একদম বেশ। পুরি নয়, আটা। হ্যাঁ, একদম ময়দার ফুলকো ফুলকো লুচি। আমাদের ব্রেকফাস্টটাও খুব ভালো লেগেছে। ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি, তার সঙ্গে চা কিংবা কফি আপনারা নিয়ে নিতে পারেন। ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছেন এখানকার শেফ। ওনার রান্নাও খুব ভালো লেগেছে। আপনার নামটা একটু বলুন। আচ্ছা, ওনার রান্নাও খুব ভালো লেগেছে আমাদের। মানে পুরো একদম বাঙালি খাবার, বলো একদম ভীষণ সুন্দর না খাবার? অত্যন্ত সুস্বাদু রান্না। আর মানে কি বলবো, মুখে লেগে আছে এখন। কালকে যে মিক্সড ভেজটা খেলাম আমরা, যেটা দেখালাম, ওটাও ভীষণ ভালো খেতে লাগছিল আমাদের। এইগুলো সবই হচ্ছে বেনারসি কাপড়ের, এই 280 টাকা 250 টাকা এরকম দাম। এটা হচ্ছে স্টোল একটা, 650। এটা হচ্ছে বেনারসি কাপড়। এটা কত? 475। এটা 375। আচ্ছা, ওটা দু সাইডে ইউজ করা যাবে। এই গঙ্গার ওপর দিয়ে সারা দিন ধরে নৌকো, বার্জ এইসব যাওয়া আসা করতেই থাকে। ওই যে একটা দূরে যাচ্ছে। ওরে বাবা, ওই দিক থেকে আরো কতগুলো আসছে, কি সুন্দর লাগছে। এইখানে একটা আছে, আর ওই দিকে না দুটো আছে, আর আমি দেখতে পাচ্ছি ওই যে একদম ওই খাই। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে যে এই বার্জগুলো কোথা থেকে কোথায় যায়। এইগুলো হচ্ছে হলদিয়া থেকে খিদিরপুর ডক অব্দি যায়, কিংবা অনেকগুলো আন্তর্দেশীয় আছে, বাংলাদেশেও যায়, এগুলো পোর্ট ব্লেয়ারেও যায়। এই দেখুন, একসঙ্গে দুটো বার্জ পাশাপাশি যাচ্ছে, কি অপূর্ব লাগছে না দেখতে? আমার তো দারুণ লাগছে। এই সারাদিন ধরে শীতকালে বিশেষ করে এই জায়গাটায় যদি বসে থাকা যায় না, এইসব দেখতে দেখতে কত যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। এই সামনে একটা যাচ্ছে ওইখানে, আর এইখানে দুটো পাশাপাশি যাচ্ছে। ওই ঠিক এই মাঝখানটা দিয়ে দুটো পাশাপাশি যাচ্ছে। কালকে আয়নাটাও ভালো করে আপনাদের দেখানো হয়নি, আয়নাটা কিন্তু বেশ বড়, একদম পা অব্দি দেখা যায়। এখানে একটা র্যাক আছে, আর এই যে এইখানে একটা আয়নার সুইচ রয়েছে সাজুগুজু করবার জন্য। এই র্যাকে হচ্ছে সাজুগুজুর জিনিস রাখা হবে। বাথরুমে কালকে বলেছিলাম গিজার নেই, ভেতরে গিজার নেই, কিন্তু ওনারা বললেন বাইরে গিজার রাখা আছে। আর এইখানে হচ্ছে এটা গিজারের সুইচ। আর হচ্ছে প্রচুর লাইট দেওয়া আছে সুন্দর করে। এই যে বিছানার দুদিকে বেশ সুন্দর লাইট দেওয়া। এই যে সুইচটা এরকম ভাবে ওপেন করলে লাইটটা চেঞ্জ হচ্ছে। এই যে এটা ব্লু হয়ে গেল, শুধু নাইট ল্যাম্প। আর এটা হচ্ছে বড় আলো। আমরা কিন্তু এরপর আরেকটা রিসর্টে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে কাছেই একটা রিসর্টে আমরা যাচ্ছি। সেই ভিডিওটাও আপনারা দেখবেন, ওই ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসবে। আমরা এবার এই রুম থেকে চেক আউট করবো। খাবার তো খুবই সুন্দর, সুস্বাদু এবং খুব হাইজেনিক ভাবে এরা পরিবেশন করছে। সূর্যের উপলক্ষে করে খুব প্রফেশনালি এবং ভালোভাবে, সেসব তো আছেই। প্লাস আরো একটা যেটা জিনিস আমার স্ট্রাইকিং লেগেছে, যে এই দরজার লক গুলো দেখাও, এই দরজার লক গুলো কিন্তু জেনারেলি সবাই এমনি চালু বাকি লক লাগায়, এরা কিন্তু গোদরেজের লক ইউজ করছে প্রত্যেক করে। ওপরে গোদরেজের দিকটা দেখি তো, ওপরে যে ইয়ে করা রয়েছে এখানে এটা শুধু একটা লক নয়, এটা বাথরুমের চাকা লক, এটা প্রত্যেক সবগুলো। এই ব্যালকনির লকটাও এরকম। শীতকালে তো একদম কি যে বলবো, বাইরেটাতেই বসে থাকতে সময় কেটে যাবে। ওই যে দেখুন দূরে একটা বাস যাচ্ছে। এই রুমটা ডিলাক্স রুম, ট্যারিফ 3100 টাকা।
এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে আমি চলে এলাম একটু দেখানোর জন্য। সিঁড়ি দিয়ে উঠে এলাম, এখানে লিফট নেই, সিঁড়ি দিয়েই উঠতে হবে। এইটা একটা রুম আছে যমুনা, আর এটাই দেখছি তালা দেওয়া। এই রুমটা চট করে একটু দেখিয়ে দিচ্ছি। সুপার ডিলাক্স এই রুমের ট্যারিফ 3700 টাকা। কতগুলো কন্টেনার নিয়ে বাসটা যাচ্ছে, একদম অনেকটা বড়, দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে। ওই একটা ভুটভুটি যাচ্ছে। আচ্ছা, ইনি হচ্ছেন আমাদের ম্যানেজার সাহেব, আপনার নাম বলুন। নমস্কার, বিশ্বজিৎ মন্ডল আমার নাম। আচ্ছা, এবারে আপনার দু একটা জিনিস একটু জিজ্ঞেস করি, সেটা হলো আপনাদের কটেজটা তো আমরা থাকলাম, খুব সুন্দর ভালো লেগেছে নদী তীরে। ছিলেন হ্যাঁ, ডিলাক্স রুমে ছিলাম। এবার এখন প্রেজেন্টলি এখানে কটা রুম আছে? 5টা রুম, 5টা রুম আছে। আর ভবিষ্যতে আপনাদের যা পরিকল্পনা, কটা রুম আরো অ্যাড হতে চলেছে? আরো 8টা তো 18টা রুম। 18টা রুম আরো অ্যাড হচ্ছে কটেজ নিয়ে। কটেজ নিয়ে মানে 16টা রুম, আর কটেজ নিয়ে 18টা অ্যাড হতে চলেছে। আচ্ছা, কেউ ধরুন আপনাদের এখানে ডে প্যাকেজে এলো, ডে আউটিং এ, তাহলে সেক্ষেত্রে তাদের কিরকম কি? আমাদের ফুড প্যাকেজ করা আছে, 999 একটা প্যাকেজ আছে, 1299 প্যাকেজ আছে, দুটো আচ্ছা। প্যাকেজ করা আছে। আচ্ছা, সকালবেলা ব্রেকফাস্ট আছে, স্ন্যাক্স আছে, লাঞ্চ আছে, ইভিনিং টি। ইভিনিং 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত টাইম। আচ্ছা এবার রুম নিলে রুম চার্জটা আলাদা। আচ্ছা ডিলাক্স রুম নিলে 2800 টাকা। আচ্ছা সুপার ডিলাক্স রুম আছে সেকেন্ড ফ্লোরে, ওটা 3400 টাকা। আর আচ্ছা। কটেজ নিলে হচ্ছে 4000 টাকা। 4000 টাকা। এবার কেউ রুম না নিয়েও ডে আউটিং করতে পারেন, সেক্ষেত্রে তাদের বাথরুম ওয়াশরুম সবই কমন আছে। ইউজ করতে পারবে। আচ্ছা একটা কনফারেন্স হলও আছে আপনাদের। কনফারেন্স হল আছে, ওটাকে ইউজ করা হয় না, কিন্তু কনফারেন্স হলটা হয়ে যাবে ওইদিকে যেটা অ্যাটাচ করা আছে। আচ্ছা, কেউ যদি কনফারেন্স না অফিস কনফারেন্স বা এমনি ছোটখাটো পার্টি এগুলো করতে চান, তারা করতে পারেন। আচ্ছা আচ্ছা, ভেরি নাইস। আর আপনাদের এমনি খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো। হ্যাঁ, আপনাদের শেফের সঙ্গে কথা হলো, ভবিষ্যতে আবার ইচ্ছা রইলো, এবং আপনারা যদি আসতে চান, ভিউয়ার্সদের জন্য বলছি, তাহলে আরো ভালো হবে। আপনাদের ভালো লাগবে, বেটার লাগবে। আচ্ছা, আপনাদের কি কাপল ফ্রেন্ডলি? না, কাপেল ফ্রেন্ডলি নয় না। আচ্ছা, কাপল ফ্রেন্ডলি এবং পরবর্তীকালে হতে পারে, আর এই মুহূর্তে কাপল ফ্রেন্ডলি না। এবং এটা পেট ফ্রেন্ডলি কি? না, পেট ফ্রেন্ডলিও নয়। এটাও হয়ে যাবে ওদিকে হ্যাঁ। আলাদা। আচ্ছা, উনি বলছেন আগামী দিনে পেট ফ্রেন্ডলিটা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আগামী দিনে হবে। অনেক ধন্যবাদ, হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, আবার আসার ইচ্ছে রইলো। এখান থেকে চেক আউট করে আমরা যাচ্ছি গঙ্গা কিনারে রিসর্টে। ওই ভিডিওটাও দেখবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ।